2026 শিক্ষাবর্ষের ক্ষেত্রে একাডেমিক সেশন শুরু হয়ে গেছে এবং ফার্স্ট সামেটিভ পরীক্ষাও হয়ে গেছে। পরীক্ষার্থীদের খাতা দেখার পর নম্বর এন্ট্রি করতে হয় বাংলার শিক্ষা SMS পোর্টালে। আমরা অনেক ক্ষেত্রে বাংলার শিক্ষা SMS পোর্টালে বছরের শেষে মার্কস এন্ট্রি করে থাকি। বছরের শেষে মার্কস এন্ট্রি করতে গিয়ে বছরের শেষে আমরা নানান সমস্যার সম্মুখীন হয়েছি। সেক্ষেত্রে আমরা মার্কস এন্ট্রি করতে পারি না এবং মার্কশিটও জেনারেট করতে বিভিন্ন ধরনের অসুবিধা হয়ে থাকে। এই পরিপ্রেক্ষিতে বাংলার শিক্ষা পোর্টালে মার্কস এন্ট্রি করার জন্য নির্দিষ্ট টাইমলাইন দেওয়া হয়েছে। ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, থার্ড সামেটিভ পরীক্ষাগুলির জন্য মার্কস এন্ট্রি করার ক্ষেত্রে নির্দিষ্ট টাইমলাইন দেওয়া হয়েছে। সেই টাইমলাইন অনুযায়ী সামেটিভ পরীক্ষাগুলির নম্বর এন্ট্রি না করলে SMS পোর্টাল, অর্থাৎ যে পোর্টালে আমরা মার্কস এন্ট্রি করে থাকি সেই পোর্টাল নির্দিষ্ট টাইমলাইন অনুযায়ী লকড হয়ে যাবে। লকড হয়ে গেলে সেক্ষেত্রে আর নির্দিষ্ট SMS পোর্টালে মার্কস এন্ট্রি করা যাবে না। এই পরিপ্রেক্ষিতে বাংলা শিক্ষা পোর্টালে একটি নির্দিষ্ট নোটিশ দেওয়া হয়েছে। চলুন দেখে নিই বাংলা শিক্ষা SMS পোর্টালে মার্কস এন্ট্রি করার ক্ষেত্রে ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, থার্ড সামেটিভের জন্য কোন কোন টাইমলাইন দেওয়া হয়েছে এবং সেই নোটিশে বিস্তারিত কি বলা হয়েছে সেটি আমরা দেখে নেব। এখানে আমি বাংলা শিক্ষা SMS পোর্টাল ওপেন করে নিয়েছি। এরপর লগ ইন করার জন্য এখানে দেখুন স্কুল লগ ইন একটি অপশান আছে। এই স্কুল লগ ইন অপশানটিতে ক্লিক করব। লগ ইন স্কুল এই অপশানটিতে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে এই লগ ইন করার জন্য পেজটি চলে আসবে, যেখানে দেখুন একটি ইম্পর্ট্যান্ট নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশে কি বলা হয়েছে? ইট ইজ ইনফর্ম দ্যাট দ্য প্রভিশন ফর মার্কস এন্ট্রি ফর দ্য পিরিয়ডিক সামেটিভ ইভ্যালুয়েশনস উইল বি অ্যাভেলেবল অ্যাজ পার দ্য ফলোয়িং টাইমলাইন। এক্ষেত্রে যে সামেটিভ পরীক্ষাগুলি নেওয়া হয় সেই পরীক্ষার মার্কস এন্ট্রি করার জন্য একটি টাইমলাইন দেওয়া হয়েছে। সেই টাইমলাইন অনুযায়ী মার্কস এন্ট্রি করতে হবে এবং সেই টাইমলাইন ফেল করলে বা নম্বর এন্ট্রি করতে অসমর্থ হলে সেক্ষেত্রে পোর্টাল লক হয়ে যাবে, অর্থাৎ সিস্টেম লক হয়ে গেলে আর নম্বর এন্ট্রি করা যাবে না। এই পরিপ্রেক্ষিতে প্রত্যেককেই নির্দিষ্ট ভূমিকা গ্রহণ করতে বলা হয়েছে। এখানে দেখুন টাইমলাইন কি দেওয়া হয়েছে। ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 15 জুন 2026, অর্থাৎ ফার্স্ট সামেটিভ পরীক্ষার নম্বর এন্ট্রি করতে হবে 15 জুন 2026 তারিখের মধ্যে। আবার সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন এখানে দেওয়া হয়েছে 15 অক্টোবর 2026, অর্থাৎ সেকেন্ড সামেটিভের পরীক্ষা হয়ে গেলে সেই পরীক্ষার নম্বর আগামী 15 অক্টোবরের মধ্যে নম্বর এন্ট্রি করতে হবে। তারপর দেওয়া হয়েছে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন, এক্ষেত্রে দেওয়া হয়েছে 31 ডিসেম্বর 2026, অর্থাৎ থার্ড সামেটিভের পরীক্ষা হয়ে গেলে পরীক্ষার খাতা দেখার পর সেই নম্বর এন্ট্রি 31 ডিসেম্বর 2026-এর মধ্যে সম্পূর্ণ করতে হবে। সামেটিভ ইভ্যালুয়েশন অনুসারে এখানে একটি টাইমলাইন দেওয়া হয়েছে। এই টাইমলাইন অনুসারে SMS পোর্টালে, বাংলার শিক্ষা SMS পোর্টালে নম্বর এন্ট্রি করতে হবে। ফার্স্ট সামেটিভের জন্য 15 জুনের মধ্যে নম্বর এন্ট্রি করতে হবে, সেকেন্ড সামেটিভের জন্য 15 অক্টোবরের মধ্যে নম্বর এন্ট্রি করতে হবে এবং থার্ড সামেটিভের জন্য 31 ডিসেম্বরের মধ্যে নম্বর এন্ট্রি করতে হবে। এই নির্দিষ্ট টাইমলাইন অনুযায়ী নম্বর এন্ট্রি করতে না পারলে সেক্ষেত্রে নির্দিষ্ট সামেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে সেই সিস্টেমটি লকড হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তারপর এক্ষেত্রে সেই নির্দিষ্ট সামেটিভ ইভ্যালুয়েশনের নম্বর এন্ট্রি করা যাবে না। সেই জন্য এখানে বাংলা শিক্ষা SMS পোর্টালে একটি নোটিশ দেওয়া হয়েছে, যাতে সবাই নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলা শিক্ষা SMS পোর্টালে নম্বর এন্ট্রি সম্পূর্ণ করতে পারেন। সামেটিভ ইভ্যালুয়েশনের নম্বর এন্ট্রি করার ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ নোটিশটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।